অর্থাৎ বারোভূতের মেলা তৃতীয় দিনে চলে এসেছি। এবার তৃতীয় দিনে কিন্তু অ্যাকচুয়ালি মেলার প্রথম দিন থেকেই কিন্তু এখানে যেহেতু বারোভূতের মন্দিরের এতটাই একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে মেনে কিন্তু এখানে প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধু সন্ন্যাসীদের ঢল নেমে পড়ে। আর এই বছরও কিন্তু ব্যতিক্রম হয়নি। এই বছর যেখানে মহাকুম্ভ মেলা চলছে আর রয়েছে গঙ্গাসাগর মেলা, তা সত্ত্বেও কিন্তু অনেক সাধু সন্ন্যাসী কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। আমরা কিছু ওনাদের সঙ্গে কথা বলে নিই, তারপরে জানছি যে সাধু এবং আমাদের সাধারণ মানুষ এর কি পার্থক্য, সবটাই কিন্তু আমরা জানব। চলুন শুনে নিই ওনাদের মুখ থেকে কিছু কথা। আমি এই মেলায় দীর্ঘ 15 বছর ধরে আসছি। এই বারোভূত মেলা এটা আমার অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন এটা আমার জন্মস্থানই যাদবপুর। সেই যে আমার আশ্রমটা অনেক দূরে, গুজরাটে আমার আশ্রম, তবুও আমি এই মেলার টানে, বারোভূত টানে এবং মা বুড়িমার টানে এখানে চলে আসি। আমি কুম্ভ থেকে কিন্তু এখানে এসেছি এই মেলা করে আবার রিটার্ন কুম্ভে চলে যাব। এই মেলার এতটা ঐতিহ্যশালী মেলা এবং মেলাটা আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা কোনো সময় দেখা গেল যে আমার 2-1 বছর গঙ্গাসাগর মিস হলেও আমার এই মেলাটা 15 বছর ধরে আমি মিস এখনও করিনি, হয় না। এই মেলায় প্রচুর মানুষের ভাবনা, ভক্তদের শ্রদ্ধাঞ্জলি প্রচুর জড়িয়ে আছে। এই মেলা আমি এসে যেখান থেকে দেখেছি আজকে বহুত ডেভেলপমেন্ট, এই 15 বছরে আমার সামনে মেলা বহুত উন্নত করেছে। এবং এই মেলায় মানুষের যা সমাগম ভক্ত শ্রোতাদের, এবং এই মেলাকে আগামী দিন পর্যন্ত প্রজন্ম পর্যন্ত যেন মানুষ চালিয়ে যেতে পারে। এই মেলা প্রখ্যাত এই হিসাবে হয়েছে যে মায়ের এই যে ডিম দিয়ে পুজো, এই পুজো থেকেই কিন্তু এই মেলা পূর্ববঙ্গ থেকেই নিয়ে এসছে এদের বংশধররা। এখনও এইখানে এই বংশধররা মেলা চালাচ্ছে এবং তার সাথে এই মেলাকে সুসজ্জিত করার জন্য নারায়ণের সাথে নারায়ণের দ্বাদশ অবতার দিয়ে এই বারোভূত, কিন্তু এই 12টা সাধু মানে বারোভূত না, এই নারায়ণের যে দ্বাদশ অবতার একেই বারোভূত বলা হয়। এই হিসাবে এই মেলা এই আমাদের এই বিজয়গড়ে প্রচলিত আছে, থাকবে এবং আগামী দিনেও চলবে। এই মেলা বহুত মানে একসময় এই মেলায় মানুষ এই যে এখন যেহেতু আপনারা দেখছেন এত লাইট আলো, এই মেলা কিন্তু একসময় মোমবাতি লম্ফ এইসব আলোতে এই মেলা চলতো। আমিও কিন্তু খুব ছোটোবেলায় দেখেছি এই মেলাকে। আমাদের সময় এখন খুব কম আসে সাধুরা দূর দূরান্ত থেকে, আগে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে সাধুরা আসতেন এখানে সাধুরা দাঁড়িয়ে থাকতেন। খালেশ্বরী, সোয়া বাবা, এখানে কত রকম সাধু এসছে, তার কোনো অন্ত নেই। এখন মানে সমাজের শিষ্টার অনুচারে সাধুরা কিন্তু এখন প্রথমত হচ্ছে বহুত সাধু দেহত্যাগ করে দিয়েছে। আমার কাছেই যারা আসতো এই জায়গা ভর্তি থাকতো, সব সাধুতে চাচানো থাকতো। এখন যারা আমার সাথে সহযোগী ছিল তারাও প্রচুর সাধু চলে গেছেন, কিন্তু এইবারে সময়ের সাথে সাথে হয়তো আমিও চলে যাব, কিন্তু মেলা থাকছে, চলবে। এবং বারোভূতের মেলা প্রচুর, এই খালি বিজয়গড় বলে না, এত অঞ্চল আপনি যতটা নিয়ে যাবেন কলকাতার মধ্যে একটা প্রখ্যাত মেলা বলতে পারেন। এই মেলাকে এমন কোনো দূর নাই, বাইরের থেকেও কিন্তু প্রচুর মানুষ আসে এই মেলায়। খালি যে এই মেলার দোকানদাররা আসে তা না, দেখবেন এই দর্শনার্থীদের মধ্যে খুঁজলে আপনি পাবেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এইসব জায়গার থেকেও কিন্তু লোক এই মেলায় ঢুকে। এই মেলার এতটা প্রভাব রয়েছে। তা এইভাবেই, আর আমি মিডিয়ার কাছে এটাই জানাতে চাই যে এই মেলাকে আপনারা এইভাবে তুলে ধরুন যেন আগামী দিনে এই মেলার সম্বন্ধে মানুষ যেন আরও বেশি করে জানার জন্য আগ্রহ থাকে, জানতে চায়। আমার শুভ নাম হচ্ছে মহেন্দ্র নাগাবাবা কৈলাস গিরিজি মহারাজ। সাধু জীবন একটা এমনই জীবন, সুন্দর জীবন। সাধু জীবনের মধ্যে আপনাকে প্রচুর ত্যাগ আর কষ্ট প্রচুর রয়েছে। ত্যাগ কষ্টের জায়গাটাকে যে বুঝে খুব আগিয়ে যেতে পারবে, সেই সত্যিকার প্রকৃত সাধুর জায়গায় বসে থাকতে পারবে এবং সাধু হতে পারবে। কারণ এই যে ত্যাগ, ছোটোবেলায় আমরা যে এই যে পরিবার, ঘর, মা বাবা, ভাই বোন সবকে ছেড়ে চলে গিয়ে যে সাধুর পথে এসেছি, যেন এই সাধুর পথটা যেন আমাদের ঠিক থাকে এবং আমরা যেন সেই সাধনায় লিপ্ত হবে। এক কথায় বলতে পারেন মোক্ষের পথ, নারায়ণের শ্রীপাদ পদ্মের আকাঙ্ক্ষিত আমরা, কিন্তু সেই জায়গাটাকে যদি আমরা ঠিক রেখে এগিয়ে যেতে পারি তাহলে আমরা নারায়ণের শ্রীপাদ পদ্মের আকাঙ্ক্ষিত। এর মধ্যে যদি কোনো রকম ছলনা মিথ্যাচল থাকে তাহলে সে সাধু কখনোই এগিয়ে যেতে পারবে না।
হ্যাঁ, এইটাই হচ্ছে সাধুর নিয়ম যে আপনি যে জায়গাতে শূন্য থেকে একটা ফাঁকা জায়গায় গিয়ে শূন্যের মধ্যে যেখানে বসে সাধু, সেখানে একটা সুন্দর পবিত্র মন্দির হয়ে যায়। তাহলে সাধুর জীবনটা কত সুন্দর। হ্যাঁ, যেখানে সাধু একটা শূন্য জায়গায় গিয়ে বসে সেখানে মন্দির তৈরি হতে পারে, তাহলে সাধুর ভাবনা যদি ভালো থাকে, তাহলে এই ভারত ভূমির জন্যে তাহলে সাধু আরও কত কিছু করতে পারে। এবার কি গঙ্গাসাগর মেলাতে যাওয়া হয়েছে? না, এবার আমি গঙ্গাসাগর যাই। এরপরে আপনি কুম্ভ মেলা? এরপরে আমি কুম্ভে বেরিয়ে যাবো। এইবারের মহাকুম্ভ এই হিসাবে না, এইটা 12খানা কুম্ভ মেলা নিয়ে, পূর্ণ কুম্ভ নিয়ে একটা মহাকুম্ভ। আর 144 বছর পরে এই যোগ এসছে। এখন যে যোগ এসছে, এই যোগ আবার ঘুরে আসতে 2178 সাল ঠালে আসবে। তা আমরা যারাই এখন বর্তমান ভারতবাসী বর্তমানে রয়েছি, এখন আশা করি ততদিন আমরা কেউই যারা বেঁচে আছি এখন 140 কোটি সন্তান ভারত মায়ের, তারা থাকবো না, নতুন প্রজন্মে আবার আসবে সব। হ্যাঁ, তা সেই হিসাবে সবাইকে আহ্বান করছি, সবাই যেন কুম্ভে আসে, কুম্ভর যোগে স্নান করে এবং নিজের তন মন ধন সবই যেন সেই মা গঙ্গার চরণে অর্পণ করে মা গঙ্গার কাছ থেকে শুদ্ধিকরণ হয়ে আসে এবং প্রত্যেকটা ভক্ত এবং সাধু সন্ন্যাসী যারাই আছে না কেন, সবাই যেন কুম্ভে গিয়ে মহাকুম্ভের দর্শন করে। এই নিমন্ত্রণ সাধুদের তরফ থেকে থাকলো। আজকের ব্যাপারে মানে এই বছরের ব্যাপারে এইটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে সাধু আর আসবে কিনা, কারণ এই যে সকালবেলা এই সাধুকে পাঠিয়ে দিয়ে তারপর সাধু আনিয়েছে। হ্যাঁ, কারণ সাধুকেও এখন সব ম্যাক্সিমাম 99% আপনি ধরতে পারেন যে সাধুরা আর কি, এমনও সাধু আছে যারা আমরা বলি সাধু কিন্তু তাদের ভিক্ষাজীবী প্রাণ, সে সাধুরাও কিন্তু চলে গেছে সব। মানে এত তো যে গঙ্গাসাগরের মতন জায়গায় সাধু নেই, আপনি ভাবুন। বলছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হ্যাঁ, এত বড় মহত্বপূর্ণ জায়গাতে যখন সাধু নেই, সাধু সব মহাকুম্ভে চলে গেছে। হ্যাঁ, আমরাও মহাকুম্ভের টানে রয়েছি, আমরাও মহাকুম্ভে দর্শন করতে যাচ্ছি। আপনারা সবাই আসুন, সাধু এখানে যা এসছে আর যদি বারভূত আবার নিয়ে আসে তাহলেই আসবে। আমরা স্পেশালিস্টভাবে বলতে পারছি না যে সাধু আর পৌঁছাবে কিনা। এখানে এবছর মেলা বেড়ে গিয়েছে। এই 75তম মেলার উদযাপনা জয়ন্তী হিসাবে আমাদের মেলাটাকে 5 দিন বাড়ানো হয়েছে। এই মেলাটা 7 দিনের মেলা, আমরা এই মেলাটাকে পূর্ণ 12 দিন করা হয়েছে এবছরের জন্য। নাহলে মেলা বারভূত আজীবন 7 দিনের মেলা। আর আপনারা কি 12 দিন এখানে থাকবেন? হ্যাঁ, আমরাকে এখানে থাকতেই হবে 12 দিন। এই যজ্ঞ সম্পূর্ণ করে এনাকে সমাপ্ত করে মেলা শেষ করে আমরা বেরোব। তারপরে কুম্ভেতে? তারপর এইখানে আমাদের যে যজ্ঞ হচ্ছে এইটা আপনি বলতে পারেন 1 নাম যজ্ঞ। এইখানে যে কোনো ধর্মবিন মানে মানুষ এসে তার শ্রদ্ধা অনুসারে যজ্ঞকে দর্শন করে তার ভেট পূজা করিয়ে তার মনস্কামনা যা মনের বাসনা আছে, এই মা আছে আমাদের বনদুর্গা, এখানে বজরাং বলি রয়েছে, মহাকাল ভৈরব রয়েছে। মানুষের আর্জি নিয়ে মানুষ আসে এবং তার আর্জি শোনার জন্য তারাই বসে আছেন, শোনেন। তাদের আর্জি পূরণ হলে তারা এসে এখানে পূজা অর্চনা এবং যজ্ঞের হোমের সামানপত্র ঘি ধুনো নিয়ে আসবে। আর 2 দিন পরে দেখতে পারবেন আসছে মাল সবাই দিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে মানুষের সম্পূর্ণ শ্রদ্ধা। আর এইখানে আমরা অন্য কোনো হিসাবে যজ্ঞ লাগাই না, 1 নাম যজ্ঞটাই লাগাই এই কারণে যেহেতু এইখানে প্রচুর ধর্মের মানুষ আসে। আর ধুনাটা হচ্ছে আমাদের 10 নামী ধুনা। আমরা যেহেতু আমরা যেহেতু 10 নামী সন্ন্যাসী, আমাদের ধুনাটা 10 নামী ধুনা। ধুনারও বিভিন্ন রকম আপনার নাম রয়েছে। যেমন অষ্টকমল ধুনা রয়েছে, ত্রিভুজ ধুনা রয়েছে, গোল ধুনি আছে। আমাদের 10 নামীর মধ্যে আবার গোল ধুনি আছে। যারা পুরী নামার সাধু হন তাদের ধুনা গোল হয়, আমরা গিরি নাম, এই জন্য আমাদের চৌরস। আর অষ্টকমল ধুনা হচ্ছে সর্বধর্ম সমন্বয়, সব রকম ধর্মের সাধুরা এসে ওখানে আপনার করতে পারে, হোমযজ্ঞ করতে পারে। আমার কাছে মহাকুম্ভের মাহাত্ম্য সবচেয়ে বেশি। এই সারা পৃথিবীব্যাপী এই সুযোগ, এরকম মেলা আর সবচেয়ে পূর্ণ তীর্থ। এই যে আপনার 4টে কুম্ভ লাগে আমাদের, ধরুন উজ্জয়ন, নাসিক, হরিদ্বার আর হচ্ছে এই যে বেনারস। এই 4টে কুম্ভর যে জায়গায় স্থল আছে, এইখানে অমৃতের কুণ্ড পড়েছিল বলে আজও পর্যন্ত এই 4টে স্থল পূর্ণ পবিত্র ভূমি। আর সেই জন্যে মহাকুম্ভ এই 4টে স্থানেই লাগে 12 বছর পর পর। কিন্তু 3 বছর অন্তর অন্তর একটা করে কুম্ভ আছে। 3 বছর পর পর একটা কুম্ভ হয়, 6 বছরে অর্ধ কুম্ভ হয়,
12 বছরে পূর্ণ কুম্ভ হয়। আর এই যে 144 বছর 12খানা কুম্ভ নিয়ে, এটা হচ্ছে মহাকুম্ভ, পূর্ণ কুম্ভের চেয়ে অনেক ঊর্ধ্বে। তো এখানে আপনি অবশ্যই ভাবতেই পারছেন যে হ্যাঁ, এই 12 ভূতের চেয়েও কুম্ভের মাহাত্ম্য অনেক বেশি। আর এই 12 ভূতকে প্রচুর সেবা দেয়। এদের পরিষেবাটা কিন্তু অন্যরকম। এদের এখান থেকে চাইল্ড টেস্ট থেকে আরম্ভ করে সব কিছু আছে। হ্যাঁ, স্কুলের বাচ্চাদের পরিষেবা থেকে দুস্থদের কম্বল দান থেকে সব কিছুই এরা করে। অতএব এরা একটা ভক্তিমূলক ভাবের কাজে জড়িয়ে আছে। এরাও সনাতনের সাথে জড়িয়ে আছে বলে এদের এই ভাবকে আমরা সম্মান করে এই মেলা করতে আসি এবং এসে থাকি। তার জন্যে এই ভক্ত মানে ঠাকুর কিন্তু প্রসাদের ভোকা না, প্রেমের ভোকা। সেই প্রেমটা এদের ভালো আছে, সেই প্রেমের জন্যই আমরা এখানে এসেছি। এখনও আমি আসতে পারি যে আমার সহযোগী যত সাধু ছিল সবাই চলে গেছে, উঠে গেছে সব। এখানে আমার এইখানটা পুরো সমাজ ভরা থাকতো। এবার আমিও আসতে পারছি, যতদিন পারবো আসবো। যতদিন গুরু মহারাজ টানবে ততদিন আসবো। আর যখন শরীর চলবে না তখন তার সঙ্গে সাধু আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য এটাই, স্বাদ না বুঝে সাধু সেজে সাধন হলো। হ্যাঁ, তাহলে আপনাকে সাধু হতে গেলে সার বস্তুকে জেনে নিয়ে সাধু হওয়াটাই প্রয়োজন। আর সাধারণ মানুষ আর মান দুটো জায়গা রয়েছে। এইবার মানযুক্ত হুশ, সে হচ্ছে মানুষ। আর মানুষ সবাই, হ্যাঁ, জেনারেল পাবলিক সবাই মানুষ, আমিও একটা মানুষ। কিন্তু মানযুক্ত হুশ যার মধ্যে রয়েছে সে হচ্ছে সম্পূর্ণ মানুষ। যা সেরকম মানুষ পাওয়া গেলে ওই মানুষের সাথে আর সাধুর সাথে কোনো অন্তর থাকে না। অর্থাৎ আপনি যদি সামনেওয়ালাকে বুঝতে পারেন, সামনেওয়ালা আপনাকে বুঝতে পারেন, তাহলে আপনি একটা সাধু। সাধুজির সঙ্গে কথা হলো, ওনার সঙ্গে কথা হয়ে আমরা অনেকটা সমৃদ্ধ হলাম। কারণ আমরা যারা সাধারণ জীবনযাপন করি আমাদের তো সেই অর্থে আধ্যাত্মিক জ্ঞান থাকে না, ওনাদের কাছে যেরকম সেই জ্ঞানটা থাকে। এবং অনেকটা সমৃদ্ধ হলাম, আপনারাও শুনলেন এবং বুঝতেই পারছেন এই 12 ভূতের মেলা, মানে যেখানে বারবার বলা হচ্ছে যে গঙ্গাসাগর চলছে এবং কুম্ভ মেলা চলছে, অর্থাৎ মহাকুম্ভ মেলা চলছে, তা সত্ত্বেও এই 12 ভূতের মেলার কেন এই ঐতিহ্য আপনারা তাহলে বুঝতেই পারছেন। এখনও যারা মেলা প্রাঙ্গণে আসেননি বা 12 ভূতের মন্দির দর্শন করেননি, প্লিজ চলে আসুন। আর আমাদের চ্যানেলও যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।